নম্বরে মোহনবাগান দাপটের সঙ্গে খেলেছে, সো এই নিয়ে কোনো কথাবার্তা নেই। আসলে আমরা 1 নম্বরে আর একটা 0 অ্যাড করে দিলে ওরা 10 নম্বর। দাদা টিকিটের দাম বেশি হওয়া সত্ত্বেও কিন্তু গ্যালারি ভর্তি মোহনবাগান, এই বিষয়ে কি দেখুন, আমি ক্লাব একটা সিদ্ধান্ত নিয়েছে, আমি করতে চাই না। ডেফিনেটলি দেখুন, এই টিকিটের দাম বেশি করাটা একদমই উচিত হয়নি। এটা কার বুদ্ধি, কেমন বুদ্ধি? কারণ ইস্ট বেঙ্গল ক্লাবেও তো নিতুদা এতদিন ধরে ময়দান করছেন, তারও তো এইটুকুন বোঝা উচিত যে ফুটবল এমনই সবাই দেখতে চায়। তবে আমার মনে হয় আমাদের মেম্বার বা এদের অপশানটা দেওয়া উচিত ছিল যে তারা টিকিটটা নিতে পারবে কি না। কারণ কাউর যদি মনে হতো, দেখুন দুটো জিনিস আছে, একটা হচ্ছে দাম বেশি তার প্রতিবাদ করা, কিন্তু অপশানটাও দেওয়া উচিত ছিল যদি আমার কোনো মেম্বার আজকে 500 টাকা দিয়ে টিকিট কিনতে চায়, সে কিনতে পারে তো ক্লাব থেকে এসে। সো এটার মধ্যে আলোচনা আছে। তবে এক কথায় আমি ক্লাবের সাথে একমত যে এইটাকে ধিক্কার জানানো উচিত। তবে প্রতিবাদে টিকিট না বিক্রি করা ক্লাব থেকে, কারণ অনেককে অনেক খেটে অন্য জায়গা থেকে জোগাড় করতে হয়েছে, তো সেইটা কতটা ঠিক আমি জানি না। আজকে কি 5 গোল হয়ে যাওয়া স্বপ্ন কোনোভাবে উঁকি মারছিল? হ্যাঁ, ডেফিনেটলি 5 গোল। যদি ফার্স্ট হাফের খেলাটার একটুখানি ধরে রাখতাম 5 গোল হয়ে যেত। তবে আমরা তো 5 গোলের হিসেব মিটিয়ে দিয়েছি, 5 গোল রোজ হয় না। কথা ওঠে যে 5-3 5-0 এই কথাটা, আজকে কি সেই দিনটা? দেখুন, সে তো আপনারা সাংবাদিকরা না ইস্ট বেঙ্গলের পরিসংখ্যান বেশি মুখস্থ করে আসেন মোহনবাগানের পরিসংখ্যানের থেকে, তাই ওই সব পরিসংখ্যান হাতের 5 সেদিনই ভালো করে গুঁজে দিয়েছিলাম। আজকে যদি সেকেন্ড হাফে 2009 শুরুতে পোস্টে না লাগতো তবে হয়তো 5 হয়ে যেত। ডেফিনেটলি না, পোস্টে লাগা প্লাস ওই যে সেভটা করে দিল, ও যদি প্রথমেই বল পেয়ে, সো খেলায় কি হলে কি হতো বলা অনেক মুশকিল। কিন্তু মোহনবাগান দাপটের সঙ্গে খেলে জিতেছে। ওই প্রথম মাঝখানে 15 মিনিট আপনারা বলবেন সেটা যে কোনো ম্যাচে আসে। আফটার অল এটা কলকাতার ডার্বি খুব একপেশ হয়ে গেলে না, পরের দিন থেকে বাঙালির এই ফুটবল চামটাই চলে যাবে। আপনি তো প্রচুর সদস্যকে টিকিট জোগাড় করে দিয়েছেন ব্যক্তিগত উদ্যোগে। দেখুন, সেটা তো আমি তো অনেক জায়গা থেকে টিকিট পাই, আমি কিছু টিকিট কিনি, সব মিলিয়ে আমি টিকিট দিই, সেটা তো আমার রাইটের মধ্যে আছে, সেটা নিয়ে কারোর কোনো ব্যাপার না। আমাকে তো অ্যাজ আ ফর্মার জেনারেল সেক্রেটারি আমাকে ক্লাব থেকে একটা টিকিটও সৌজন্যমূলক আসে না, আমি এক্সপেক্টও করি না। সো এটার সাথে কোনো ব্যাপার নেই, এটার সাথে কোনো ব্যাপার নেই। টিকিট সবারই রাইট আছে। আমি যদি আমার মোহনবাগানের 4-5 জন ভাইকে টিকিট দিয়ে মুখে হাসি ফোটাতে পারি, আমার মনে হয় না কাউর এতে কোনো বক্তব্য থাকা উচিত, কাউর এতে অভিমান করা উচিত, কাউর এতে কিছু রকমের প্রতিক্রিয়াও জানানো উচিত আমি মনে করি। সভাপতিটা সভাপতির ব্যক্তিগত ব্যাপার। আমার মনে হয় আপনার বাড়িতেও আপনার নিজস্ব একটা সত্তা আছে, সবসময় বাড়ির পরিবারের সত্তাটাকে একসাথে করার কোনো মানে হয়। লাস্ট 4 বছর ধরে আইএসএলে মোহনবাগান অপরাজিত। একজন ফুটবল প্রেমী হিসেবে ইস্ট বেঙ্গলকে কি টিপস দেবেন জয় ফেরার জন্য? দেখুন, আমি কেউ নয় কাউকে টিপস দেওয়ার জন্য, কিন্তু আমি মনে করি মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল এবং আজকে মোহামেডান ভালো খেলছে। বাংলার ফুটবল, বাংলার আধিপত্যের জন্য 3টে টিমেরই ভালো খেলা দরকার। এই কনস্ট্যান্ট খারাপ পারফরমেন্স কিন্তু বাংলার ফুটবলের ভবিষ্যতের ওপরে প্রশ্নচিহ্ন তুলে। নতুন কোচ এসেছিল ইস্ট বেঙ্গলে, তাতে কি দলের হার ফিরল বলে মনে করেন? আমার মনে হয় কোয়াদ্রাতের প্রথম দিকের খেলা ভাল লেগেছিল, তবে আমার মনে হয় ওকে ইন্ডিয়ান রেসলিং টিমের কোচ করে দিলে ইন্ডিয়া গোল্ড মেডেল পাবে।